কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ধনেপাতা দিয়ে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। ভীষণ টেস্টি হয় খেতে আর বানানো কিন্তু খুব সহজ। শীত চলে গেল কিন্তু শীতের ধনেপাতা এখনও বাজারে পাওয়া যাচ্ছে। তো শীতের ধনেপাতা যতদিন পাওয়া যাচ্ছে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে নিও তার মধ্যেই। উপকরণ লাগে খুব সামান্য, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, 4-5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর 2 টুকরো কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে ধনেপাতা কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। বাটা ধনেপাতাটা একটা বাটির মধ্যে রেখে তারপরে মিক্সার জারের মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটোটা দিয়ে আর একটা পেস্ট করে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। উল্টিয়ে পাল্টে মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে দিয়ে দিলাম আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একেবারে অপশনাল, যারা বেশি ঝাল খায় না তারা না দিলেও হবে, কাঁচা লঙ্কা দিয়ে হয়ে যাবে। এবার আমি 4-5 মিনিট সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো আমি ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা দিয়েও কিন্তু আরও আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু গ্রেভিটা আমি মাখো মাখো করবো। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি 5-7 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটানোর পরে যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে, যখন এইরকম একটা কালার চলে আসবে, তার মানে রান্নাটা আমার হয়ে গেছে। আর টেক্সচারটা দেখে বুঝতে পারছো যে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি হয়েছে, কতটা ক্রিমি হয়েছে। তো ভীষণ টেস্টি হয় মাছের গ্রেভিটা খেতে, মাছের ঝোলটা খেতে। তো একবার হলো ট্রাই করবে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিলাম। তো দেখে বুঝতে পারছো যে মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার আইডিটাকে অবশ্যই কিন্তু ফলো করবে।